সাম্প্রতিক বছরগুলোর মধ্যে ভয়াবহ এক সীমান্ত লড়াইয়ে জড়িয়ে পড়েছে পাকিস্তান ও আফগানিস্তানের সামরিক বাহিনী। দুই দেশের সীমান্ত বরাবর একাধিক স্থানে ব্যাপক সংঘর্ষ হয়েছে। উভয় পক্ষই একে অপরের সীমান্ত চৌকি দখল ও ধ্বংস করার দাবি করেছে। আফগানিস্তানের রাজধানী কাবুল এবং দেশটির দক্ষিণ পূর্বাঞ্চলীয় প্রদেশ পাকতিকায় বিস্ফোরণের 2 দিন পর এই সংঘর্ষের সূত্রপাত হয়। ওই ঘটনার পাল্টা জবাব হিসেবে গত শনিবার রাতে আফগান বাহিনীর হামলায় কমপক্ষে 58 পাকিস্তানি সেনা নিহত হয়েছে বলে দাবি করেছেন তালেবান সরকারের মুখপাত্র জাবিহুল্লাহ মুজাহিদ। অন্যদিকে পাকিস্তানের সামরিক বাহিনী এই হামলায় 23 জন সেনা নিহত হওয়ার কথা স্বীকার করেছে। তবে তারা দাবি করেছে তাদের পাল্টা হামলায় তালেবান এবং এর সঙ্গে যুক্ত 200 সন্ত্রাসী নিহত হয়েছে। পাকিস্তানের স্বরাষ্ট্রমন্ত্রী আফগান বাহিনীর এই হামলাকে বিনা উস্কানিতে গুলিবর্ষণ আখ্যায়িত করেছেন। দুই দেশের সীমান্ত বরাবর একাধিক স্থানে ব্যাপক সংঘর্ষ হয়েছে। উভয় পক্ষই একে অপরের সীমান্ত চৌকি দখল ও ধ্বংস করার দাবি করে আসছে। মঙ্গলবার রাত থেকে শুরু হওয়া সংঘাতে ইতোমধ্যে আফগান সেনাবাহিনীর 4টি সীমান্ত পোস্ট এবং 6টি ট্যাঙ্ক ধ্বংস করা হয়েছে বলে দাবি করেছে পাকিস্তান সেনাবাহিনী। জানা গেছে, সীমান্তবর্তী পাকিস্তানি অবস্থানগুলোতে আফগান তালেবান ও ফিতনা আল খারিজ গোষ্ঠী বিনা উস্কানিতে গুলি চালায়। জবাবে তীব্র এবং তাৎক্ষণিক প্রতিক্রিয়া জানায় পাকিস্তানি সেনারা। সংঘর্ষে একাধিক তালেবান পোস্টের ব্যাপক ক্ষতি হয় এবং তাদের অবস্থান থেকে আগুনের শিখা উঠতে দেখা যায়। পাকিস্তান বাহিনীর পাল্টা গুলিবর্ষণে একটি তালেবানের ট্যাঙ্ক ধ্বংস করা হয়। এক পর্যায়ে আক্রমণকারীরা তাদের পোস্ট ত্যাগ করে এলাকা থেকে পালিয়ে যেতে বাধ্য হয়। পাকিস্তানে আফগানিস্তানের হামলাকে বিনা উস্কানিতে আগ্রাসন বলে দাবি করেছে ইসলামাবাদ। কাবুলের তালেবান সরকার অভিযোগ করেছে, আফগানিস্তানের আকাশসীমা লঙ্ঘন করে গত বৃহস্পতিবার রাজধানী কাবুল সহ বিভিন্ন স্থানে প্রাণঘাতী বিমান হামলা চালিয়েছে পাকিস্তান। এখন প্রশ্ন হচ্ছে, কেন এই উত্তেজনা? এই সংঘাতের নেপথ্যে কি? 2021 সালের আগস্টে তালেবান কাবুল দখল করার পর পাকিস্তান সীমান্ত নিরাপত্তা ও সহযোগিতার উন্নতি প্রত্যাশা করেছিল। বিপরীতে প্রতিবেশী দুই দেশের দ্বিপাক্ষিক সম্পর্কের চরম অবনতি ঘটেছে। উভয় পক্ষই পরস্পরের বিরুদ্ধে সার্বভৌমত্ব লঙ্ঘন ও জঙ্গিদের আশ্রয় দেওয়ার অভিযোগ করেছে। আফগানিস্তানের ক্ষমতাসীন শাসক গোষ্ঠী তালেবানের মিত্র টিটিপি সম্প্রতি পাকিস্তানে একাধিক প্রাণঘাতী হামলার দায় স্বীকার করেছে। এর মধ্যে কেবল চলতি সপ্তাহেই টিটিপির এক হামলায় পাকিস্তানের সামরিক বাহিনীর কয়েকজন জ্যেষ্ঠ কর্মকর্তা সহ অন্তত 20 জন নিহত হয়েছেন। এদিকে ইরান, সৌদি আরব ও কাতার উভয় দেশকে সংযম ও সংলাপে বসার পাশাপাশি উত্তেজনা প্রশমনে ব্যবস্থা নেওয়ার আহ্বান জানিয়েছেন। সৌদি আরব বলেছে, তারা পাকিস্তান আফগানিস্তানের পরিস্থিতি উদ্বেগের সঙ্গে পর্যবেক্ষণ করছে। উভয় পক্ষকে সংলাপ ও প্রজ্ঞার পথে চলার আহ্বান জানায় রিয়াদ। কাতারও আঞ্চলিক স্থিতিশীলতার প্রতি সমর্থন জানিয়ে সংঘাত নয় বরং কূটনীতির পথ বেছে নেওয়ার আহ্বান জানিয়েছে। সঞ্জিত হাসনাত, গ্রিন টিভি নিউজ ডেস্ক।